এই যে দেখো প্রমাণ করো, 6-এর মধ্যে 3টা প্রশ্ন, 7-এর মধ্যেও 3টা প্রশ্ন। প্রমাণ করতে বলছে কি, এই যে প্রত্যেকটা ডান পক্ষে 1 আছে, 1 1 1 1। তো আমি আগে কিন্তু হচ্ছে দেখো নিয়মটা হ্যাক্স করে দিচ্ছি। কি বলে এটাকে, হ্যাক বলে? আচ্ছা যেটাই বলুক, বিষয়টা হচ্ছে এই যে আমরা 1 নিয়ে আসব, এই 1 আনার জন্য আপনার টার্গেট থাকতে হবে, মাথায় রাখতে হবে বাম দিকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে হয় সূত্র প্রয়োগ করে 1 নিয়ে আসব, নতুবা আমি উপরে নিচে কাটাকাটি করে 1 আনবো। এই দুইটা উপায়ে আপনি 1 পাবেন, এছাড়া 1 আনার আর কোনো বুদ্ধি নাই। আমি আবারও বলতেছি, আমাদের এই যে প্রত্যেকটা প্রশ্নের বাম পক্ষে যে অবস্থাটা আছে এগুলো কিন্তু ভগ্নাংশ আকারে আছে, 2টা করে ভগ্নাংশ। এখন ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের জন্য ভগ্নাংশের সর্বশেষ ঠিকানা ভগ্নাংশ করার জন্য একমাত্র উপায় হচ্ছে লসাগু করতেই হবে। লসাগু করে আমরা হচ্ছে ভগ্নাংশের কাজ সম্পাদন করব। এখন এখন বিষয় হচ্ছে আপনি 1 আনবেন। এখন 1 কিভাবে পাবো? 2টা উপায়ে আমরা 1 আনতে পারি। একটা হচ্ছে হয় সূত্র প্রয়োগ করে, নতুবা হচ্ছে উপরে নিচে কাটাকাটি করে। এখন 1 কখন কখন হয়? 1 আনার জন্য সূত্রগুলা কি? দেখেন আমি সূত্রগুলা যদি আগে একটু লিখতে চাই। 1 আমরা কখন পাবো? যদি আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই ক্ষেত্রে আমরা 1 পাই। এটা হচ্ছে একটা সূত্র। তারপরে আর কোন কোন সূত্রে আমরা 1 পাই? আমরা 1 পাই হচ্ছে তোমার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এই ক্ষেত্রে হচ্ছে আমরা 1 পাই। তারপরে হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এই 3টা ক্ষেত্রে আমরা 1 পাই। বিষয়টা ভালো করে খেয়াল করেন, অঙ্ক মুখস্থের বিষয় না। আমি যে 1 নিয়ে আসবো, আমি কি কাজটা করে 1 পাবো? হয় সূত্র প্রয়োগ করে আপনাকে 1 নিয়ে আসতে হবে, নতুবা আপনি লসাগু যখন করবেন উপরে নিচে যদি একরকম হয় তখন কাটাকাটি করলে আপনি 1 পাবেন। তাহলে ডান পক্ষে যে 1 আনতে হবে, এই 1 আনার জন্য উপায় বা বুদ্ধি বা কৌশল হচ্ছে এই 2টা। আমি আশা করি বুঝাতে পেরেছি। আমরা অঙ্ক করি, অঙ্ক বুঝাই দেই, টিচাররা অনেক অঙ্ক করে, কিন্তু আসলে কৌশলটা কি, টার্গেটটা কি, হ্যাঁ কিভাবে কি করলে হচ্ছে আমি মিলাইতে পারবো, সেই জিনিসটা কিন্তু আগের থেকে আপনার মাথায় রাখতে হবে। তাহলে 1 আনার জন্য বুদ্ধি হচ্ছে 2টা, হয় সূত্র প্রয়োগ করে নতুবা উপর নিচে কাটাকাটি করলে। এই 2টা উপায় হচ্ছে আমরা 1 পাবো। এখন আসেন 6-এর ক নাম্বারে আমরা 1 আনার জন্য কি করব? কি করব? কি করব দেখেন, 6-এর ক নাম্বার প্রশ্ন, লেফট হ্যান্ড সাইড আমার বাম পক্ষে আছে 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার a। এখন এই জায়গাতে আবার আমরা সূত্র প্রয়োগ করতে পারি। 1 বাই sec 1 বাই cos এগুলার জন্য কিন্তু আমরা সূত্র শিখেছিলাম প্রথম ক্লাসে। কি সূত্র শিখেছিলাম? সরাসরি সূত্র, sec কার বিপরীত? cos এর বিপরীত। তাহলে 1 বাই sec স্কয়ার, তাহলে কি হয়ে যাবে? cos স্কয়ার থিটা, এটা হচ্ছে থিটা। তারপরে আসেন এই যে cosec, cosec এর বিপরীত কে? sin, তাহলে 1 বাই cosec মানে এই যে sin স্কয়ার, এই যে থিটা। তাহলে এখন দেখেন সর্বশেষ এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, যদি আপনি এক লাইন সাজায় করতে চান, না চাইলেও হবে, ডাইরেক্ট আমরা এখান থেকে 1 দিতে পারবো। এই যে আমার এই সূত্রটা কিন্তু প্রয়োগ হয়ে গেছে। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1, ফলে আমার যে ডান পক্ষ সেটা কিন্তু মিলে গেছে। তাহলে সর্বশেষ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ প্রুভড, বাস চলে আসছে। আমি আবার বলতেছি, সূত্রগুলা জানা থাকতে হবে। 1 বাই sec 1 বাই cos, cosec এই স্কয়ার থাকার জন্য এখানে স্কয়ার চলে আসছে, এই ব্যাপারটা সরাসরি সূত্র। আর সর্বশেষ এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা করে আমরা 1 পেয়েছি। যেটা আমি শুরুতেই বলেছি, 1 আনার জন্য আমাকে হয় সূত্র প্রয়োগ করতে হবে, এই সূত্রগুলোর যে কোনো একটা পড়বে, নতুবা আমরা লসাগু করে উপরে নিচে কাটলে পরে 1 পাবো। এই 2টা উপায়ে কিন্তু হচ্ছে আমরা 1 পাবো, এছাড়া কিন্তু 1 পাওয়ার আর কোনো বুদ্ধি নাই। আচ্ছা এখন এইটা আমি মুছে ফেলবো, আমি পর্যায়ক্রমে সবগুলো আলোচনা করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা ধীরে ধীরে, ঠিক আছে? তাহলে আমি মুছে ফেলতেছি, আমি পরেরটাতে চলে যাই, পরেরটাতে চলে যাই, পরেরটাতে চলে যাই। তাহলে স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে আশা করি তোমাদের। খুবই মজার অঙ্ক, কিন্তু কৌশলটা হচ্ছে একটু মাথা রাখলে পরে
আর হচ্ছে ব্রেনটে প্রেসার পড়বে না। তাহলে মুছে ফেলি, পরেরটাতে চলে যাব। স্ক্রিনশট, হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, তাইলে আমরা খ নাম্বারে যাই। দেখেন, খ নাম্বারে যাই। ছয়ের খ, ছয়ের খ, খতে আছে কি আমার বাম পক্ষে আমরা পাচ্ছি 1/cos² মাইনাস, তারপরে আছে 1/cot²। আমার টার্গেট হচ্ছে ডান পক্ষের যে 1 দেওয়া আছে সেটা নিয়ে আসা। এখন দেখেন, এই যে cos কার বিপরীত, 1 ডিভাইডেড দিয়ে আমরা সূত্র শিখেছিলাম। cos হচ্ছে তোমার সেকের বিপরীত, আবার cot কার বিপরীত, tan এর বিপরীত। আচ্ছা, আমি যদি সূত্রগুলা কে কার বিপরীত এগুলো লিখতে চাই, প্রথমত আমাদের ত্রিকোণমিতিক কোণের অনুপাত 6টা, sin থিটা, তারপর হচ্ছে cos থিটা, tan থিটা, তারপরে cot থিটা, তারপরে কি sec থিটা, আর হচ্ছে এই যে cosec থিটা। এখন এখানে কার বিপরীত, কে কার বিপরীত, 6টা হয়েছে তো না, 3 3 3 6। এই যে কে কার বিপরীত, সাইনের বিপরীত হচ্ছে আপনার এই যে cosec, cosec এর বিপরীত হচ্ছে সাইন, cos এর বিপরীত হচ্ছে sec, sec এর বিপরীত হচ্ছে এই যে cos, tan এর বিপরীত cot, cot এর বিপরীত হচ্ছে tan। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমরা যেহেতু cos পেয়েছি, দেখেন cos এর বিপরীত আমরা কাকে বসাবো, এই যে sec কে বসাবো। তাহলে বসান, যেহেতু স্কয়ার আছে এজন্য কিন্তু sec এর উপর স্কয়ার হয়ে যাবে, তাহলে sec স্কয়ার এটা হচ্ছে কিনা আমাদের থিটা। হ্যাঁ, কোণের অনুপাত, কোণের পরিমাণটা আর কি, কোন পরিমাপের এককই তো হচ্ছে আমাদের থিটা। এবারে কটের কাছে আসেন, এই যে কট কার বিপরীত, tan এর বিপরীত, tan এর বিপরীত। তাহলে লেখেন tan স্কয়ার, স্কয়ার থাকার কারণে স্কয়ার চলে আসছে, তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। এই যে দেখেন আমার সূত্র প্রয়োগ হয়ে গেছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে সর্বশেষ এই যে আমি কিন্তু ডান পক্ষের যে 1 তাকে পেয়ে গেলাম, তার মানে আমার সমান রাইট হ্যান্ড সাইড। তারপরে সর্বশেষ, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রুভড। দেখছেন, আমি 1 আনার জন্য হয় আমি এই সূত্রের যে কোনো একটা পড়বে, অথবা লসাগু করলে পরে আমরা কাটাকাটি করে হচ্ছে উপরে নিচে যদি একই রকম হয়ে যায় তাহলে আমরা কাটাকাটি করতে পারবো, ফলে আমরা 1 পাবো। এই হচ্ছে উপায়। তাহলে আপনাকে আগে থেকেই মাথায় রাখতে হবে 1 আনার জন্য আমার কি কি পথ আমার হাতে খোলা আছে, আমার হাতে অপশন রয়েছে, সেই জিনিসটা চিন্তা করে করলে। আর হচ্ছে যে এগুলা মানে এগুলা কিন্তু আসলে মানে মনে থাকে না, হুট করে করতে দিলে বা সামনে তো আরো হচ্ছে জটিল জটিল অঙ্ক আছে, মনে থাকে না, কিন্তু একটু কৌশল করে মাথায় ঢুকাইলে পরে মনে রাখাটা সহজ হবে। তাহলে আশা করি হয়ে গেছে, আশা করি হয়ে গেছে। সাউন্ডটা একটু প্রবলেম করতেছে। আচ্ছা, হ্যাঁ, মাঝে মধ্যে একটু সমস্যা হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, তাহলে হচ্ছে আমি মুছে ফেলতেছি কেমন, মুছে ফেলি। স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাইলে এখন আসেন, এবার আসেন গ নাম্বারে। গ নাম্বারে কি আছে, গ, গতে আমাদের বাম পক্ষে দেওয়া আছে 1/sin², তারপরে আছে মাইনাস দিয়ে 1/tan²। এইবার আসেন, আপনি সাইনের বিপরীত কাকে পাচ্ছেন, কসেককে পাচ্ছেন, তারপর ট্যানের বিপরীত কাকে পাচ্ছেন, কটকে পাচ্ছেন। তাহলে এই যে দেখেন চলে আসছে কিন্তু সূত্র প্রয়োগ করেন। প্রথমত সাইন যেহেতু কসেকের বিপরীত, ফলান cosec² আর এখানে আপনি ট্যান হচ্ছে আমাদের কটের বিপরীত, স্কয়ার থাকার কারণে এখানে স্কয়ার চলে আসছে, এই যে দেখেন। তাহলে cosec² মাইনাস cot² সমান হচ্ছে 1। তাহলে এই যে আমরা 6-এর 3টা প্রশ্ন ক খ গ সবগুলোতে কিন্তু সহজভাবেই 1 বের করে আনতে পেরেছি, সরাসরি সূত্র প্রয়োগ করে দিয়ে। 2 নাম্বার লাইনের সূত্র, 3 নাম্বার লাইনে ফাইনালি 1 আনার জন্য যে সূত্রটা প্রয়োজন সেটা আমরা পেয়ে গেছি, খুব ইজিলি কিন্তু পেয়ে গেছি। এখন এই যে 7-এর মধ্যে কিন্তু আপনাকে লসাগু টসাগু করার ব্যাপার আছে, এখানে কিন্তু আবার এরকম 2 নাম্বার লাইনের সূত্র করে 3 নাম্বার লাইনে এরকম চেহারা সবগুলোতে পাবেন না, আমরা দেখে আলোচনা করলে বুঝতে পারবেন। কিন্তু আমাদের ওই যে মূল থিওরি কিন্তু ওইটাই, যে হয় সূত্র নতুবা লসাগু করে উপরে নিচে কাটাকাটি করলে আমরা 1 পাবো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন।
আমাকে অ্যান্সার দিতে হবে, কোনো কনফিউশন আছে কিনা? আপনাদের অ্যান্সার লাগবে আমার। খালি আমি করাই গেলেই হবে না, আপনারা বুঝতেছেন কিনা, পারফেক্টলি বুঝতেছেন কিনা, 100% বুঝতেছেন কিনা আমাকে জানাইতে হবে। মেসেজ করেন, মেসেজ করে আমাকে জানান যে ঠিক আছে কিনা। কোনো কোশ্চেন কনফিউশন? আচ্ছা, কোনো ধরনের কোশ্চেন কনফিউশন নাই, কারো নাই? অ্যান্সার দিতে হবে, সবাইকে অ্যান্সার দিতে হবে। আমি শুধু একা একা বক বক করে গেলে হবে না, আপনাদেরও রেসপন্স লাগবে। আপনারা বুঝতেছেন কিনা, আপনাদের বোঝাটাই হচ্ছে আমার মূল টার্গেট। এখন না বুঝলে পরে তো খালি আমি বুঝাই যাচ্ছি, আলোচনা করেই যাচ্ছি, যদি ফলপ্রসূ না হয় তাহলে তো লাভ নাই। তাহলে কোনো ধরনের কোশ্চেন নাই। আচ্ছা, চলে যান, ভালো কথা। আমাদের দেখেন এখন এই যে আসল অঙ্কগুলো কিন্তু যেখানে বেশিক্ষণ সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট সর্বোচ্চ। এই ক খ গ করতে দেখেন সময় লাগবে না, এগুলো কিন্তু আরো ইন্টারেস্টিং। দেখেন 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 দেখেন, আমরা এগুলা আরো সহজে করে ফেলতে পারবো। দেখেন সাথে আসেন, এখানে কিন্তু মোটামুটি একটু বুঝে শুনে করতে হবে। যেমন এই যে আপনার লেফট হ্যান্ড সাইড, ক নাম্বারে আমরা কি পাচ্ছি? সাইন এ বাই হচ্ছে কসেক এ, কসেক এ, আর হচ্ছে কস এ, আর নিচে পাচ্ছি আমরা sec এ। দেখেন তো একটা ব্যাপার, 6 এর সাথে 7 এর পার্থক্যটা কোথায়? 6 কিন্তু আমরা 1 ডিভাইডেড দিয়ে যা ছিল সেখান থেকে সরাসরি কিন্তু সূত্র পেয়েছি। একদম ডিরেক্ট সূত্র কিন্তু আমরা পেয়েছি 6 এর ক খ গ এর মধ্যে। আর এখানে কিন্তু আমরা সরাসরি সূত্র পাচ্ছি না। ঠিক আছে? মানে একবারে ডাইরেক্ট আমাদের সূত্র যে প্রয়োগ করে দেব সেটা পাচ্ছি না। তবে হ্যাঁ, মানে আমরা তো এখানে সূত্র প্রয়োগ করে দিয়ে সহজে কিন্তু 1 পেয়ে গেছি। কিন্তু এখানে আপনাকে একটু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে কি জানেন? এই যে সাইন আর এই যে কসেক এ ২ টা কিন্তু পরস্পরের বিপরীত। আবার দেখেন কস আর সেক পরস্পরের কিন্তু বিপরীত। তো এখানে আমরা কিন্তু সূত্র ফলাবো যেকোনো একটাতে। হয় আপনি সাইনের সূত্র ফলাবেন ওই যে 1 ডিভাইডেড কসেক এ। আবার এই যে কসেক এর সূত্র কি 1 বাই সাইন এ। ২ টার যেকোনো একটা ফলাইতে হবে। তাহলে আমি যদি উপরেরটা ঠিক রাখি, আপনি চাইলে উপরেও কিন্তু সূত্র ফলাইতে পারেন। আমি কিন্তু নিচেরটাতে ফলাইতেছি। এই যে 1 বাই এই যে কস কি হবে? কসেক এর বিপরীত কে? সাইন এ। কসেকের বিপরীত সাইনে, এই যে কসেক এই যে সাইন তারা পরস্পরের বিপরীত, তাহলে কসেক থাকার জন্য আমি 1 বাই সাইনে বসাইলাম। এটা হচ্ছে আমার মূল দাগ। এই বরাবর প্লাস চিহ্ন দিয়ে এখন দেখেন এই যে স্যাক কার বিপরীত? স্যাক কার বিপরীত? এই যে কসের বিপরীত। এই যে সাইন কস স্যাক পরস্পরের বিপরীত। তাহলে এখানে আমি ফেলাবো কি 1 বাই কস এ। দেখছেন? আপনি চাইলে স্যাকে ঠিক রেখে কসের জায়গায় 1 বাই স্যাকে লিখতে পারেন। আবার এখানে কসেকে ঠিক রেখে সাইনের জায়গায় লিখতে পারেন 1 বাই কসেকে। যেকোনো একটা জায়গায় সূত্র ফেলাইলেই কিন্তু হবে। আচ্ছা, এবার আসেন নিচের অংশটাকে যদি এখন আমরা উল্টায়ে দেই, যেহেতু আমাদের এই যে ভাগ চিহ্ন, তাহলে আমরা উপরে যে সাইন এ রয়েছে সেটাকে ঠিক রেখে এই যে ভাগকে আমরা গুণ করে দিলে পরে নিচেরটা মানে হর চলে আসছে আমাদের উপরে, আর লব চলে গেছে নিচে প্লাস। আবার এখানেও উপরেরটা ঠিক রেখে এই যে আমার ভাগ চিহ্ন আমি গুণ করে দিলে পরে আমার ভগ্নাংশ উল্টাই যাবে, হর চলে আসছে উপরে, ওয়ান চলে আসছে নিচে। এখন দেখেন তো কি ঘটনা ঘটতেছে। আপনি উপরে গুণ করে পাচ্ছেন কি সাইন স্কোয়ার এ, আবার এদিকে পাচ্ছেন কি কস স্কোয়ার এ। তাহলে দেখেন এই যে 1 পাওয়ার জন্য আমাদের এই যে প্রথম যে সূত্রটা আমি লিখেছি সেটা কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ এই যে 1। দেখেছেন আমাদের ফাইনালে কিন্তু হচ্ছে এই যে সূত্র প্রয়োগ করে আমরা 1 পাচ্ছি। তাহলে 1 পাওয়ার জন্য আমাদের হাতে উপায় কিন্তু 2টা। একটা উপায় হচ্ছে হয় সূত্র, নতুবা লসাগু করে উপরে নিচে কাটাকাটি করব, এরকমও আমরা পাবো। তাহলে এখন আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখেন পরেরগুলো কিন্তু মজার আছে। দেখেন আমি কৌশল কিন্তু বলে দিয়েছি আমাদের 1 আনার জন্য আমাদের হাতে কি অপশন রয়েছে। আচ্ছা, এখন বলেন কোনো লাইনে কোথাও কনফিউশন থাকলে আমাকে জানাইতে হবে। কিভাবে সূত্র হইলো, কোন সূত্র কিভাবে, যদি প্রশ্ন থাকে আমাকে বলতে হবে। প্রশ্ন থাকলে বলতে হবে। এগুলো আমরা প্রথম ক্লাসে যত রকম সূত্র হয় এই 9 এর উপরে সবগুলো আমরা আলোচনা করেছি। আপনারা এই ক্লাসগুলো দেখেছেন, আশা করি সূত্র নিয়ে কনফিউশন থাকার কথা না। শুধু হচ্ছে করার সিস্টেমটা একটু মাথায় রাখতে হবে। আমি তো অলরেডি কৌশল বলে দিয়েছি। 1 আনার জন্য আমার হাতে সর্বশেষ আমাকে প্রয়োগ করতে হবে 2টা কাজ, হয় সূত্র নতুবা লসাগু করে। তো এখানে তো আমরা লসাগু করব না, যেহেতু আমরা এখানে সূত্র পাচ্ছি সরাসরি। তাহলে হয়ে গেলে বলেন, আমি মুছে ফেলে পরের প্রশ্নে চলে যাব। হয়ে গেলে বলেন, হয়ে গেলে বলতে হবে দ্রুত, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব।
আর যদি কোথাও কনফিউশন থাকে, কোনো লাইনে কনফিউশন থাকে, প্রশ্ন থাকে, আমাকে বলতে হবে। মজার অঙ্ক কিন্তু, জাস্ট হচ্ছে ট্রিক্সটা একটু ধরতে হবে, তাহলেই সহজ লাগবে। তাহলে মুছে ফেলি, কেমন? মুছে ফেলি। হয়ে গেছে? আচ্ছা, সাউন্ড প্রবলেম হচ্ছে আজকে কেন? সাউন্ড প্রবলেম হবে কেন আজকে এত বেশি? আচ্ছা, আমি একটু উঠাই দিলাম। আচ্ছা, ওকে, তাহলে স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, তাহলে আমি মুছে ফেলতেছি, কেমন? তাহলে এবার আসেন, এবার এই যে আমরা খ নাম্বারে চলে যাই। খ নাম্বারে দেখেন, খ নাম্বার এখানেও কিন্তু দেখেন সেম সেম ঘটনা হবে। সেম ঘটনা আমাদের আমাদের হচ্ছে আপনার লেফট হ্যান্ড সাইডে আছে কি sec a, আর এদিকে হচ্ছে cos a। দেখেন মজার বিষয় কি, তারা কিন্তু পরস্পরের বিপরীত। পরস্পরের বিপরীত, এখানে আমরা যে ভগ্নাংশটা পাচ্ছি, যেমন এখানে উপরে পাচ্ছি tan a, tan এর বিপরীত কিন্তু cot a, tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা, পরস্পরের বিপরীত। তাহলে আপনি কি করবেন জানেন? আপনি যে কোনো একটা সূত্র প্রয়োগ করে দিবেন এখানে, যে কোনো একটা সূত্র প্রয়োগ করে দিবেন। যদি হচ্ছে যে আমি এবার আমি উপরে সূত্র প্রয়োগ করতে চাই, আচ্ছা উপরে না, নিচেটাই প্রয়োগ করি, sec a। তাহলে cos এর বিপরীত কি? cos এর বিপরীত, cos এর বিপরীত, cos এর বিপরীত কি? এই যে sec a। তাহলে এখন আমরা cos এর সূত্র প্রয়োগ করে দিলাম 1/sec a। এই যে আমার মূল দাগ, এই বরাবর হচ্ছে আমাকে চিহ্ন দিতে হবে, চিহ্ন দিতে হবে, কেমন? তারপর এখানেও আমরা সেম করব tan a। তাহলে এখানে হচ্ছে আমাদের tan এর cot এর বিপরীত কে? 1/tan a, 1/tan a। তাহলে ফাইনালি এখন হচ্ছে আমরা যদি এই যে আমাদের যে ভাগ আছে, ভাগকে আমরা গুণ করে দেই, তাহলে আমাদের ভগ্নাংশ উল্টাই যাবে, ভগ্নাংশ উল্টাই যাবে। তাহলে sec স্কয়ার a মাইনাস, এদিকেও আমরা ভাগটাকে যদি হচ্ছে এই যে ভাগ চিহ্ন আছে, এই যে গুণ করে দিলাম, তাহলে আমার ভগ্নাংশ উল্টায় গিয়ে আমি পাইলাম tan স্কয়ার, সরি tan a পাইলাম। আমি গুণ করে ফেলছি, পরের লাইনে আমরা গুণ করব। তাহলে এখন আসেন এই যে গুণ করলে এখানে তো সেম কাহিনী করে ফেলেছি। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার, এই যে দেখেন, এই যে 1 পেয়েছি, 1 পেয়েছি, দেখেছেন? তাহলে আমাদের কিন্তু সমান কি হয়ে গেছে? রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। বাস, তারপর সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। খুবই ইজি, খুবই ইজি, কিন্তু কৌশলটা মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আশা করি কোনো লাইনে কনফিউশন নাই। খুবই সিম্পল অঙ্ক, এর থেকে মজার অঙ্ক, সহজ অঙ্ক আর থাকতেই পারে না। আপনি জাস্ট সূত্র জানেন, আর সূত্রগুলোও কিন্তু সহজ আমাদের, কে কার বিপরীত পাশে লেখা আছে, বাস। মানে ওই বিপরীত সূত্রটা আমরা প্রয়োগ করে দিয়ে ফাইনালি হচ্ছে যে এই জায়গাটুকু একটু মাথায় রাখতে হবে, আমরা ওয়ান কখন কখন পাবো, কোন কোন সূত্রের বেলায় আমাদের ওয়ান হয়, বাস। আর আমাদের ডান পক্ষে ওয়ান আনতে হবে, তো ওয়ান আনার জন্য আমার একমাত্র উপায় এই এই সূত্র তিনটা, আর হচ্ছে যে আমরা যদি লসাগু পাই কোথাও, তাহলে সেখানে আমরা কাটাকাটি করব। হ্যাঁ, তাহলে যেমন এই যে গ নাম্বার দেখেন, তাহলে আশা করি খ হয়ে গেছে, স্ক্রিনশট হয়ে গেছে, তাই না? স্ক্রিনশট হয়ে গেছে, স্ক্রিনশট হয়ে গেছে আশা করি এতক্ষণে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। তাহলে হচ্ছে আমি এখন গ নাম্বারে চলে যাই। দেখেন গ নাম্বারটা দেখেন আমরা কিভাবে করতে পারি। গতে আসেন, গ নাম্বারে আমাদের কি আছে? এই যে এবার এইখানে আমাদের একটু ভিন্ন ধাঁচের, লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাচ্ছি? 1/1 প্লাস সাইন স্কয়ার এ, তারপরে প্লাস দিয়ে 1/1 প্লাস কোসেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ। এইবার আসেন টার্গেট কিন্তু ওয়ান কে নিয়ে আসা। তাহলে আমাদের হাতে যেহেতু দুইটা অপশন, হয় সূত্র, নতুবা আমরা লসাগু করে উপরে নিচে কাটলে ওয়ান পাবো। তো প্রাথমিকভাবে 2 নাম্বার লাইনে আমরা যে সূত্রটা প্রয়োগ করবো এখানে, সেটা হচ্ছে, এখানেও দেখেন সাইন আছে, তাহলে সাইনের বিপরীতে আমরা কি জানি? 1/cosec। এখানে আবার cosec আছে, তাহলে cosec-এর বিপরীতে আমরা কি জানি? 1/sin। যেহেতু sin cosec পরস্পরের বিপরীত, তাহলে আমরা যে কোনো একটা জায়গায় সূত্র প্রয়োগ করব, যে কোনো একটা জায়গায় আমরা সূত্র প্রয়োগ করব। আমি যদি এটাকে ঠিক রাখি, আপনারা চাইলে এখানেও সূত্র প্রয়োগ করতে পারেন। আমি এই যে 1 প্লাস cosec-এর সূত্র কি? cosec কার বিপরীত? sin এর বিপরীত, তাহলে 1 বাই এই যে sin আর স্কয়ার থাকার জন্য যে স্কয়ার, বাস। আপনি চাইলে কিন্তু এটাকে ঠিক রেখে এটাকে সূত্র করতে পারেন, ঠিক আছে? সাইনের বিপরীত cosec, তাহলে 1/cosec লিখে দিবেন এখানে। আচ্ছা, এরপরে আসেন, এটা নো চেঞ্জ, এখানে আমরা কিছুই করব না।
আর এই জায়গাতে যেহেতু এই যে ভগ্নাংশ চলে আসছে নিচে, নিচে আমার ভগ্নাংশ, কিন্তু তাহলে ভগ্নাংশের কাজ একমাত্র লসাগু ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে আমরা এখানে লসাগু করলে পাচ্ছি সাইন স্কোয়ার এ। তাহলে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে এখানে মনে মনে ওয়ান আছে, ওয়ান দিয়ে আমার এই লসাগু সাইন স্কোয়ার একে ভাগ করলে আমি সাইন স্কোয়ার এ পাবো। এটা আবার লব ওয়ানের সাথে গুণ করলে এটাই হবে সাইন স্কোয়ার এ। আর এখানে কি পাবো, এই যে আমার লসাগু এটা, এই হর এটা ভাগ করলে ওয়ান, আবার লবে আছে ওয়ান, ওয়ান 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 গুণ করলে এটাই হবে, মানে ওয়ান হবে আর কি। এবার আসেন এখানেও কিন্তু নো চেঞ্জ, এটা রেস্ট করবে, এই ভগ্নাংশটা রেস্ট করবে আপাতত। আর এই জায়গাতে এসে দেখেন, এই জায়গাতে এসে আমরা আচ্ছা এই জায়গাটুকু আমি একটু এদিকে করতে চাই, এটা মুছে দিচ্ছি, এটা আমাদের আর কাজে লাগবে না। দেখেন দেখেন আমরা এখানে কি পাবো, প্রথম যে অংশটা সেটা আমাদের যা আছে তাই বসাবো, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। তারপরে এই যে প্লাস দিয়ে এই যে হচ্ছে আমার মূল দাগ দিয়ে, আচ্ছা আমি এই লাইনটা আবার তুলতেছি, এই লাইনটা আমি আবার তুলতেছি, কিন্তু এই ভগ্নাংশটা আমি আবার তুলতেছি। হ্যাঁ, একটু সাজাই লিখি, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, আর নিচে হচ্ছে কি সাইন স্কোয়ার এ। আমি এই লাইনটা আবার তুললাম এখানে। এবার এটা আবার হচ্ছে নো চেঞ্জ। এখন পরের অংশটুকুর মধ্যে আমরা আন্দাজ করতে পারতেছি কি করব। এই যে আমার ভগ্নাংশ, আমি এখন ভাগকে গুণ করে ভগ্নাংশ উল্টাই দিব, খুবই সিম্পল হিসাব, এটা অলরেডি আমরা বুঝে ফেলছি। এই যে আমার উপরে ওয়ান আছে, এই যে আমার ভাগ চিহ্ন, ভাগকে আমি গুণ করে দিলাম, তার ফলে আমার যে ভগ্নাংশ উল্টাই গেছে, ঠিক আছে, উল্টাই গেছে, হর চলে গেছে লবে, আর এই যে উপরেরটা লব চলে আসছে যে নিচে, নিচে নিচে চলে আসছে, কেমন নিচে চলে আসছে। আচ্ছা তাহলে আমাকে আরেকটু মুছতে হবে। তাহলে এখন দেখেন, এইবার এই যে আমার প্লাস আছে দুইটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, তাহলে দুইটা ভগ্নাংশ, কিন্তু তাহলে ভগ্নাংশের যোগ বলেন আর বিয়োগ বলেন, ভগ্নাংশের যোগ বিয়োগ আমাদেরকে অবশ্যই, আচ্ছা ভগ্নাংশের যোগ বলেন আর বিয়োগ বলেন, ঠিক আছে, আমাদের কিন্তু একমাত্র লসাগু ছাড়া আর কোনো গতি নাই। ভগ্নাংশের যোগ বিয়োগ মানেই হচ্ছে লসাগু, এখানে প্লাস আছে, যদি মাইনাসও থাকতো আমরা হচ্ছে লসাগু করতাম। তাহলে দেখেন দুই জায়গাতে কিন্তু আমাদের হর সেম, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, ওয়ান প্লাস সাইন স্কোয়ার, তার মানে আমার লসাগু ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। এই এখন এই লসাগুকে হর দিয়ে ভাগ করেন, মিলে গেছে, কাটাকাটি করলে ওয়ান পাবো, ভাগ করলে ওয়ান পাবো, আবার লবের সাথে ওয়ান দ্বারা গুণ করলে তাই হবে, এখানেও তাই হবে, ঠিক আছে, এখানেও তাই হবে, ওয়ান প্লাস সাইন স্কোয়ার। লসাগুকে হর দিয়ে ভাগ করলে ওয়ান পাবো, ওয়ান দ্বারা সাইন স্কোয়ার একে গুণ করলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার। এখন দেখেন তো, এই যে আপনার লব আর এই যে আপনার হর, দেখছেন একরকম হয়ে গেছে, কিন্তু ফলে আমরা নির্বিঘ্নে কাটতে পারি, উপরে নিচে কাটা যাচ্ছে, ফলে ওয়ান পাবো। কাটাকাটির ক্ষেত্রে কিছু না থাকলে পাবো হচ্ছে ওয়ান, যেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এই যে আমার রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তার মানে আমরা এখন সর্বশেষ লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রুভড, বাস বাস বাস, দেখছেন। তাহলে যেটা বলেছিলাম যে ডান পক্ষের ওয়ান আনার জন্য আমাদের হাতে দুইটা বুদ্ধি, হয় এই সূত্রগুলোর চেহারা আনতে হবে, নতুবা লসাগু করে উপরে নিচে একরকম আসবে, আসলে পরে কাটাকাটি করলে আমরা ওয়ান পাবো, এই হচ্ছে ব্যাপার। তাহলে ওয়ান আনার জন্য, ডান পক্ষ মিলানোর জন্য, ঠিক আছে, মানে একদম মাথা গরম করে ফেলা যাবে না, কিভাবে কি করব, হ্যাঁ কোন সূত্র প্রয়োগ করব, কি আসে বিষয় না। অঙ্কের ম্যাথটা হচ্ছে আমরা যদি আগের থেকেই বুঝতে পারি, তাহলে হচ্ছে আমাদের জন্য অঙ্ক করাটা সহজ হয়ে যাবে। তাহলে সেই ট্রিক্সটা কি হবে, কেমন হবে, কিভাবে আমি আগাবো, আমার রোড ম্যাপটা কি হবে, সেটা একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে, তাহলে হচ্ছে অঙ্ক করে মজা পাবেন। তাহলে আশা করি 100% বুঝতে পেরেছেন। যদি এবার কারো কোথাও কোশ্চেন থাকে আমাকে জানান। ওকে, আমাদের অঙ্ক শেষ, বোর্ডে যতটুকু জায়গা ছিল ততটুকু প্রশ্ন লিখতে পেরেছি, আমাদের অঙ্ক করা শেষ। বাস স্ক্রিনশট দিয়ে রাখেন, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাইতে হবে, যে কোনো লাইনে কোনো কনফিউশন রাখা যাবে না, এটা হচ্ছে মূল কথা। স্ক্রিনশট দিয়ে রাখেন, প্রশ্ন থাকলে বলতে হবে। আচ্ছা এই পাশে তো একটু আছে, তাহলে আমি এদিকে সরে যাই, কেমন, তাহলে স্ক্রিনশট দিতে সহজ হবে। আচ্ছা কোনো ধরনের কোশ্চেন নাই, ওকে থ্যাংক ইউ।
আচ্ছা, তাহলে তুমি শেষ পর্যন্ত ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ সুমাইয়া। তোমার যদিও পরীক্ষা চলতেছে কালকে, আহ, এটা কি পরীক্ষা, ক্লাস টেস্ট? টি টেস্ট তো এখনো আরো দেরি আছে। আচ্ছা, যেটাই হোক, তবে ক্লাসটা করার জন্য থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আর কোনো সেমিস্টার পরীক্ষা চলতেছে? আচ্ছা, ওকে। তাহলে তাহলে কারো কোথাও কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে নির্বিঘ্নে বলতে হবে, চুপচাপ থাকা যাবে না। আচ্ছা, প্রশ্ন নাই, ওকে ওকে, তাহলে আমরা কি ক্লাস ক্লোজ করে দিব? তাহলে আজকে এই পর্যন্ত রাখি, কেমন? তাহলে ঠিক আছে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর এগুলো এসডব্লিউ করে রাখবেন, আমাকে অবশ্যই এসডব্লিউ স্ক্রিনশট দিয়ে পাঠাইতে হবে। অঙ্ক মানেই হচ্ছে যে প্র্যাকটিস এবং বেসিক নির্ভর সাবজেক্ট, যেটা আমি বারবারই কিন্তু বলে আসতেছি। প্র্যাকটিস এবং বেসিক নির্ভর সাবজেক্ট খালি আমি করাই দিব, কিন্তু আপনারা যদি না করেন, এসডব্লিউ না করেন, কোনো লাভ হবে না। আপনাদের হচ্ছে কাজের জবাবদিহিতা থাকতে হবে। তাহলে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।